পরিত্যক্ত হিমঘরে আগুন, আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত গোকর্ণী এলাকায় পরিত্যক্ত বহুমুখী হিমঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় মগরাহাট থানাতে। খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন এবং দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে। কিন্তু আনুমানিক 10 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত হিমঘরে কোথা থেকে আগুন লেগেছে তা খুঁজে বের করতে সমস্যায় পড়ে দমকলের কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, 2011 সালে এলাকার কৃষকদের কথা মাথায় রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হিমঘরটি তৈরি করেছিলেন। এই হিমঘরটি তৈরির সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নেয় রাজ্য সরকার। লোনের টাকা না পরিশোধ করায় 2012 সালে এই হিমঘরটি দখল নেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘ কয়েক বছর ধরে এই হিমঘরটি পড়ে রয়েছে। সাধারণত এই হিমঘরটি নিরাপত্তা করার জন্য নিরাপত্তারক্ষী রাখা হয়েছে, কিন্তু কিভাবে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এই পরিত্যক্ত হিমঘরে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সকালে স্ক্র্যাপ ছিল, এটা কোনো কারণে আগুন নিয়ন্ত্রণ, দুটো গাড়ি এসছে, একটা জয়নগর একটা ডায়মন্ডনগর। দেখছি তারপর বলতে পারবো। এই ছিল আধা ঘন্টা 40 মিনিট আগে। পাচ্ছি না, কাঠের স্ক্র্যাপ রয়েছে আর থার্মোকলের কিছু আছে, ওখান থেকে লেগেছে। কেউ কিছু ফেলেছে যাচ্ছে না, কি থেকে লেগেছে। 15 জন হবে, তাই তো 15 বেশি হবে। সম্পূর্ণ বিষয় তদন্ত করছে মগরাহাট থানার পুলিশ। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধিকারিকেরা। আমাকে ব্রাঞ্চের ভেতর থেকে খবর এলো যে এখানে আগুন ধরেছে। আগুন ধরতে তখন বললো কিনা যে এখানে যাওয়ার জন্য আমি তাই এলাম। আমাকে ডেপুটি ম্যাডাম পাঠালো, দেখে আসুন শুরু আসুন। কোনো লাভ নেই, কিভাবে লেগেছে। আমি এখন বেনিপুর বাজারে এসেছি। স্থানীয় এক বাসিন্দা জানান, বেশ কয়েক বছর আগে এই হিমঘর বন্ধ হয়ে গেছে। হিমঘরটিকে সিল করে দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকে এই হিমঘরটি পরিত্যক্ত, কিন্তু আজ সকালে হঠাৎই আগুন লেগে যায়। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা তো সকালে হঠাৎ শুনলাম যে এখানে আগুন লেগেছে, তাই আমরা এলাকার ছেলে দেখতে এলাম এখানে যে আগুন লেগেছে। দুটো ফায়ার ব্রিগেড এসে গেছে এখানে আগুন কন্টেইন করার জন্য, নিভিয়ে দিয়েছে প্রায় আগুন অনেকটা। যাই হোক, বিল্ডিংটাতে পড়ে আছে প্রায় 10 বছর হয়ে গেছে, 8-9 বছর 10 বছর হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা একটা সবজির স্টোর ছিল, ফলের স্টোর ছিল এটা অ্যাকচুয়ালি। তো এখন বন্ধ হয়ে রয়েছে। সরকার থেকে আমাদের ব্যাংক থেকে লোন টোন নিয়ে যা একটা কিছু কোম্পানি করেছিল, সে তার জন্য এখন বন্ধ হয়ে পড়ে, লোন টোন দিতে পারেনি, বন্ধ হয়ে পড়ে আছে। প্রায় 10 বছর হয়ে গেছে পড়ে আছে। তো আজকে সকালে হঠাৎ দেখলাম যে আগুন লেগে গেছে। দিনের ডিউটি ছিল, আমার 8টায় ডিউটি, আমি একটু দেরি করে এসেছি। তারপর দেখছি এসে দেখছি এখানে পুলিশ গাড়ি। আমার ডিউটি নাইটে অন্যজনের ছিল। কাঠ চাপা দেওয়া আছে, থার্মোকল ভর্তি, কোনো কারণে কাঠের গরমে যে কোনোভাবে হোক। মগরাহাট থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।